কোজাগরি কোজাগরি। দলে রইল আমি রায় আর তার সোয়ামকে মেনেই নিলুম। আমার নাতনিরা যে সেখানে গেল সেটা তো আমাকে ফোন করে জানানো উচিত ছিল। আরে বাবা, সবকিছু যায় কিন্তু বন্ধুত্বটা সেটা কখনো যায়? তাকে কখনো বিদায় করা যায়? তাহলে তোমার দিক থেকে কাকাবাবুর সঙ্গে বন্ধুত্বটা এখনো আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাঝে তুমি এমন বোকার মতো কথা বলো না কনা, মনে হয় তোমাকে যেন আমি এতখানি লেখাপড়া শেখাইনি। বন্ধুত্ব থাকবে না কেন? বন্ধুত্ব তো খুবই আছে। শুধু ওদিক থেকে একবার ফোন এলেই দাদুভাই আমার একবারে গোলে জল হয়ে যাবেন, তাই না দাদুভাই? না না রায় দিদিমণি, তাহলে তুমি আমাকে চিনতে পারোনি। অত সহজে গোলে জল হওয়ার মতো মানুষ আমি নই। হ্যাঁ, সে একটা ফোন করবে আর অমনি আমার সঙ্গে সঙ্গে রাজি হয়ে যেতে হবে? না 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 না, তবে ফোন তাকে করতেই হবে। আজ হোক 10 দিন বাদে হোক, ফোন তাকে করতেই হবে। তখন দেখো আমি ক্যাক ক্যাক করে তাকে শুনিয়ে দিচ্ছি। সব আমার বুকে জমা রয়েছে, সব জমা রয়েছে। বাবা, ফোন কাকাবাবু করতে পারেন। কাকাবাবু ছাড়া কি আমাদের বাড়িতে আর ফোন করার মতো কেউ নেই নাকি? হ্যাঁ, আর সে কি ভেবেছে ফোন করলেই আমি সঙ্গে সঙ্গে জো হুজুর করে তার ফোনটা ধরে ফেলবো? তোমরা ধরো। দাদু ভাই বলছে যদি সেবারিক দাদু ভাই ফোন করে থাকেন তাহলে আপনি ফোনটা ধরলে বেশি খুশি হবেন না? ধরেন 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 ধর। আমি কেন তার ফোন ধরবো? সে আমাকে কি ভেবেছে? অতই আমি সহজলভ্য? কিন্তু তোমরা কেন ধরছো না ফোনটা? ধরো ধরো, ফোন ধরো। হ্যাঁ, ফোনটা কেটে দিতে পারে, ধরো। হ্যালো হ্যালো পিসিমণি, আমি সাহেব বলছি। ও সাহেব, তাই বলো। আচ্ছা সাহেব, ফুলঝুরি কোথায় আছে বলো তো? ওকে আমরা ওর কোনো খবর পাচ্ছি না। ও কি তোমাদের ওখানে আছে? ও বলেছিল বেরোচ্ছে, বাড়ি এসে দুপুরে খাবে, কিন্তু কোনো খবর পাইনি। কিন্তু ও তো গতকালই জানতো আজকে ফিরে আসবে। ফিরে আসবে মানে? কোথায় ফিরে আসার কথা বলছো? ও কি এখন তোমাদের বাড়িতে আছে? হ্যাঁ। কি কাণ্ড দেখেছো মেয়ের! আচ্ছা, একটা ফোন করে আমাদের জানাবে না? আমি কতবার বলেছি ওকে যে আপনাদেরকে একবার ফোন করে ইনফর্ম করতে। আমার কথা শুনলে তো? তুমি দাও তো ওকে লাইনটা দাও, ফোনটা দাও ওকে। পিসিমণি কথা বলো। পিসিমণিকে বলে দাও আমি পরে ফোন করছি। তোমার লাইন থেকে আমি কথা বলতে যাবো কেন? বাজে কথা বলো না তো। এখন পিসিমণির সাথে কথা বলতে তোমার লজ্জা করছে। ও মাই গড, কিসের লজ্জা? কিসের লজ্জা সেটা আমি কি করে জানবো? তুমি বলতে পারবে, কথা বলো। লজ্জা মাই ফুট, বুঝেছো? হ্যাঁ, লজ্জা। কাকে লজ্জা? কেন লজ্জা? লজ্জা পেতে আমার বয়ে গেছে। মনে আছে তো কাল নার্সিং হোমে অত সেরেছিলে বলে কিন্তু আমি এই বাড়িতে এসেছি। হ্যাঁ, সেই তো, তোমার তো আসার কোনো ইচ্ছাই ছিল না, তাই না? সে তো ছিলই না। আমি তো ভেবেছিলাম কোনো দিন আর এ বাড়িতে আসবো না গুরু। তাহলে নার্সিং হোমে কেন গিয়েছিলে? হ্যাঁ, এই উনি হোল্ডে আছেন, আমাকে এখন এতগুলো কথা এখনই বলতে হবে? কথা বলো, কথা বলো, ওনার সাথে কথা বলো। ওয়েট করছেন, কথা বলো। হ্যালো পিসিমণি, শোনো না, আমি এখন ভীষণ বিজি আছি। আমি তোমাকে পরে ফোন করছি, কেমন? উফ, আর বলো না। উফ, কালকে এমন ঘ্যান 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 করতে থাকলো না, আই হ্যাড নো চয়েস, আমাকে চলে আসতে হলো। আচ্ছা পরে ফোন করছি, ওকে বাই। বুঝলাম, ঠিক আছে, তোর সঙ্গে পরে কথা বলবো। নে সাহেবকে একটু দে তো।
সোনা? তোমাদের এত ওর সঙ্গে কথা বলার কি আছে গো? আছে আছে, দরকার আছে। তুই দে না ফোনটা ওকে। আমার বাড়ির লোকের না বলিহারি, সাহেব 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 সাহেব, একটুতেই গলে জল, কোনো পার্সোনালিটি নেই। একটু আস্তে কথা বলবে? আমরা সবাই জানি অসম্ভব সুন্দর তোমার গলার রেঞ্জ, অসম্ভব সুন্দর। তুমি আবার ইন জেনারেল হাই পিচে কথা বলতে পছন্দ করো। ফোনে কেন কথা বলছো? খালি গলাতেই তোমার দাদুর বাড়ির লোকরা সব শুনতে পাবে। একটু আস্তে কথা বলো। কি তুমি কিন্তু বড্ড বেশি কথা বলছো। হ্যাঁ পিসিমণি, বলছি কি, তোমাকে না একটা খবর জানানো হয়নি। কি বলুন তো? বলছিলাম কি, ওই যে ফুলঝুরি তোমায় বড় বড় কথা বলছে, ও তোমার অসুখের খবর পেয়ে কি হাউমাউ করে চিৎকার করে কাঁদছিল তুমি জানো না। বাবা তো ওকে ধরেই রাখতে পারছিল না, ও ওইভাবেই একা বেরিয়ে গেল। জানি পিসিমণি। কি জানো? এই যে ও কান্নাকাটি করেছে। কি করে জানলে তুমি? ও তোমাকে বলেছে? না না, তাই কখনো বলে? বললে যে মান খাটো হয়ে যাবে। ওই ওই, আমার মেয়ে কি কথা বলা হচ্ছে শুনি? আমি আসলে অনুমান করতে পারি পিসিমণি, আমি তোকে জানি। সবই তো বুঝলাম বাবা, যদি এতই জানো, এতই যদি অনুমান করতে পারো, তাহলে ঝগড়াঝাটি করতে গেলে কেন? কেন ঝগড়াঝাটি করেছিলাম সেটা ও জানে পিসিমণি। যেমন আমি জানি আমার অসুখের খবর পেলে সব থেকে বেশি উতলা ও হবে। বয়ে গেছে। তোমার অসুখের কথা শুনে আমার উতলা হতে বয়ে গেছে। আমি কেন নার্সিং হোমে ওরকম ভাবে গিয়েছিলাম জানো? আমি যদি না যেতাম তাহলে লোকেরা মন্দ কথা বলতো। লোকেদের তো আর কিছু যায় আসে না, না, দে জাস্ট টক অ্যাবাউট এনিথিং, হোয়াটএভার দে ওয়ান্ট টু। ট্যাক্স লাগে না তো। উতলা ফুতলা আমি হইনি। হ্যাঁ, কথা শেষ। আমি একজনের সাথে ফোনে কথা বলছি, একটু আস্তে কথা বলবে? ভদ্রতা বলে তো কিছু শেখোনি। এই এই, আমাকে না তুমি ভদ্রতা শেখাতে এসো না। নিজে আগে ভালো করে ভদ্রতা শেখো। ভদ্রলোক। হ্যালো। উফ, মেয়েটা এত ঝগড়া করতে পারে না সত্যি। হ্যাঁ সেই পিসিমণি, যাকে যাতে মানায় না। মানে ওর এই ফর্মটা না থাকলে তো আবার ওকে চেনাই যাবে না। যাই হোক, আপনাকে একটা খবর দেওয়ার ছিল। কি খবর বলো তো সাহেব? কালকে আমি আর ফুলঝুরি আপনাদের বাড়িতে যাচ্ছি। বাহ, খুব ভালো খবর, খুবই ভালো খবর। এই শোনো, তোমরা কখন আসবে? এই সকাল সকাল এসো কিন্তু, হ্যাঁ, আর দুপুরে খেয়ে যাবে। অ্যাকচুয়ালি পিসিমণি, কাল একটা অন্য বিশেষ কাজে যাব। খাওয়া দাওয়া তো থাকবেই। কেন, কি কাজ বলো তো? কাল দিদি ভাই আর ইকবাল দাকে আমরা বাড়ি নিয়ে আসবো। কি বলছো কি তুমি সাহেব? শুনে যে আমার কি আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। আরে কি ব্যাপার করে, কি এমন ভালো খবর? আমাদের তো শুনতে হবে, আমাদেরও তো শোনার দরকার। ফোনটাও একবার দে নাকি। বলছি বলছি বাবা, একটু দাঁড়াও, একটু ধৈর্য ধরো। সাহেব, এত বড় একটা ঘটনা ঘটলো তাহলে শেষ পর্যন্ত? এটা তো ঘটারই ছিল পিসিমণি।
তাছাড়া একজন তো আমাদেরকে শর্ত দিয়েছিল। উনি বলেছিলেন যে আমাদের বাড়ির লোক যদি দিদি ভাই আর ইকবালদাকে অ্যাকসেপ্ট না করে তাহলে উনি আমাদের বাড়িতে আসবেনই না। আমি তো ইনফ্যাক্ট এটাও ভাবছি যে কিভাবে পার্মানেন্টলি দিদি ভাই আর ইকবালদাকে আমাদের বাড়িতে রাখা যায়। কি বলছো কি সাহেব, এ তো একেবারে রেভলিউশন, বৈপ্লবিক ঘটনা। এবারের ঈদে রায় আর ইকবালের জন্য এর থেকে বড় উপহার হতে পারে না। আচ্ছা শোনো, মেয়ে তো এখন আমার সঙ্গে কথা বলবে না, ঠিক আছে পরে না হয় ও ফোন করুক, আমি এখন রাখি। হ্যাঁ, কাল দেখা হচ্ছে পিসিমণি, রাখলাম। আচ্ছা। এবার বলতো কি হয়েছে? আপা আপা কন্যা কন্যা আপা, শুইনাম মনে হইল কি মেলা ভালো ভালো কথা হয়েছে। কন্যা কন্যা আপা কন্যা। মেলা ভালো ভালো কথা মানে? এতগুলো ভালো কথা একসঙ্গে এর আগে আমি শুনিনি। আমি এক এক করে বলি। বাবা, তোমার নাতনি এই মুহূর্তে তার শ্বশুর বাড়িতে রয়েছে পরের সঙ্গে, এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো তোমার নাতনি ওই বাড়িতে শর্ত দিয়েছে যে রায় আর ইকবালের বিয়েটা মেনে নিতে হবে, তা না হলে ও বাড়িতে থাকবে না। আর ও বাড়ির সবাই সেই শর্ত মেনে নিয়েছে। আরে আরো আছে 3 নম্বর। আগামীকাল, কাঁদে না, আগামীকাল সাহেব আর ফুলছুরি এ বাড়িতে আসছে তোমাকে আর ইকবালকে ও বাড়ি নিয়ে যাওয়ার জন্য। আর সাহেব কি বলেছে জানো? ও ভাবছে যে এবার থেকে তোমরা ও বাড়িতেই থাকবে। আর 5 নম্বর ভালো খবর কি জানো? সেটা আমার আগে বলা উচিত ছিল। সাহেব বলেছে ফুলছুরি যে ওর খবর শুনে কান্নাকাটি করবে সেটা ওর আগে থেকেই জানা ছিল। আরো আছে। কি কোন আপা, আরো আছে? সব ভালো ভালো কথা তো হয়ে গেল, আরো আছে? হ্যাঁ নুরি, আরো একখান ভালো কথা আছে। কি বলো তো পিসিমণি? সাহেব বলল সাহেব ফুলঝুরির সঙ্গে কেন ঝগড়া করেছিল সেটা একমাত্র ফুলঝুরি জানে। নয়, হ্যাঁ। তবে আর বলছি কি, এ কি রায়, তুমি কাঁদছো কেন? আজকের দিনে এইভাবে কেউ কাঁদে? আনন্দে কাঁদছি পিসিমণি, আনন্দে কাঁদছি। আনন্দের এই কান্না যেন সারাটা জীবন ধরে রাখতে পারি পিসিমণি। কাল কখন আসছে তারা? মৃত্যু নিশ্চয়ই আসছে না, শুধু একটা ফোন করার প্রয়োজনও মনে করলো না। বাবা, ফোনটা তো রয়েছে, কাকা বাবুকে একটা ফোন করবো। নাই, খবরদার খবরদার, তাকে ফোন করবে না। তাকে যদি কেউ ফোন করে সে আমার মরা মুখ দেখবে। সে কতদিন আমাকে ফোন না করে থাকতে পারে? আপা আপা আপা, কতদিন পর আমগো বাসায় এত হাসি এত আনন্দ, তাই না আপা? অনেকদিন পর দিদি, অনেকদিন পর। নতুন বউ চুল বাঁধার সময় এত নড়লে ঠিক করে বাঁধা যায় বলো দেখিনি? ভারী জ্বালাতন হলো দেখতে পাচ্ছি। বাবা, তোমার এবার তো চুল বাঁধার কি হলো বলো তো? আমি বুঝতে পারছি না, তো সাজাচ্ছ কেন আমাকে? দেখবে টা কে দেখবে? হ্যাঁ, তুমি হাসছো কেন শুনি? এই পাপু আমরা হাসছি, আমাদের হাসার একটা কারণ আছে। কিন্তু তুমি হাসছো কেন শুনি? তোমার হাসার কি কারণ? তোমরা হাসছো বলেই তো আমি হাসছি।
আরে ওদের কথা বাদ দাও, ওরা মাঝে মাঝে এমনিতেই হাসে, খিকি খিকি খিকি। কিন্তু তোমরাই না হাসছো কেন? ভাই আরে একদিন পরে তোমার সঙ্গে তোমার বরের ভাব হলো, আর তুমি আমাদের জিজ্ঞাসা করছো যে আমরা কেন তোমাকে সাজাচ্ছি। ভাব ওকে কে বললো আমাদের ভাব হয়েছে? ওই উজবুকের সঙ্গে কারোর ভাবটা হয় না। হ্যাঁ নেহাত ওরকম ক্ষেত্রে পড়েছিল তাই আমি গিয়েছিলাম। তোমরা কি ভেবেছো? ভেবেছোটা কি ওর জন্য দুঃখে আমি কাতর হয়ে গিয়েছিলাম? নো, নেভার। সত্যি কথা বলবো 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 বল না ভাই বল। আমি এই বাড়িটাকে খুব মিস করছিলাম, সকলকে। খবরদার নতুন বউ, এমন কথা বলিস নে কো। এমন কথা বলতে নেই যে এই সাহেব ঠাকুরপো যদি জানতে পারে যে তুই এমন দ্বারা কথা কয়েছিস, তাহলে মনে মনে কিন্তু খুব দুঃখ পাবে। স্বর্ণিল তোমাকে খুব ভালোবাসে ফুলঝুরি। You do know that, right? শোনো, আমরা না এখন এখানে ওর ভালোবাসা নিয়ে মোটেও আলোচনা করছি না লক্ষ্মী। আর বাই দুবে, আমি তোমাকে আরিয়া বলে ডাকবো না, আমি তোমাকে লক্ষ্মী বলে ডাকবো। লক্ষ্মী নামটা খুব ভালো, ইটস আ সুইট নেম। Thank you. By the way, তোমাকে এরকম ঘুরিয়ে পেঁচিয়ে কাপড় পরিয়েছে কেন ফুলঝুরি? বলো, তোমরা কি ওরকম সাজিয়েছো কেন? আসলে নতুন বউকে না আমরা আমাদের মনের মতো করে সাজাচ্ছি, এই জন্যই। আর ঠাকুরের কাছে এই প্রার্থনা করছি যেন এবার তোদের দুজনের ভাব ভালোবাসা হয়ে যায়। হ্যাঁ, যা বলেছো শেষটি। ওহ বাবা, আমাদের বাড়িটা যেন একেবারে মরা বাড়ি হয়ে পড়েছিল। তবু ওই নখ খেয়েছিল বলে কটা দিন আমরা একটু আনন্দ করে কাটাতে পেরেছি, বলো বল। ও মা, কি সুন্দর নাচ যে দেখো, দেখিনি? সাহেব ঠাকুরপো তো আর চোখ পেরাতে পারবে না কো, দেখিস লো, দেখিস। তোমাদের ঠাকুরপোর না চোখ একেবারে গেলে দেবো। হ্যাঁ, নতুন বউ ফের এমন কথা বলতেছিস? তো কি করব? বলছো যে চোখ ফেরাতে পারবে না, তো চোখ যদি ফেরাতে না পারে তাহলে তো একটা উপায় বার করতে হবে নাকি? সে দেখা যাবে কোন। তোমরা তো কি বলে হাসছো বলো তো? আই শোনো, ওদের কথা পাত্তা দিও না, ওরা এরকমই, দে আর লাইক দ্যাট। কেন যে কথার কথায় হাসে খিকি খিকি করে, কেউ কিচ্ছু বুঝতে পারে না। হলো কি নতুন বউ? দেখি কেমন লাগছে আমাকে। এ বাবা, কিরকম একটা লাগছে কিন্তু। No, you look amazing. তোমাকে খুব সুন্দর লাগছে। ঠিক বলেছো। সত্যি বলছি। নতুন বউ, একখানা কথা কিন্তু তোমাকে সব সময় মাথায় রাখতে হবে। তোমার স্বামী সবে মাত্র অসুখ থেকে উঠেছে, আর একখানা কথা তো তুই জানিস, সতীর পুণ্যে পতির পুণ্য। আর বলতে নেই বাপু, আর যদি সাহেব ঠাকুরপোর কোনো বড় রকমের বেরাম হতো, তখন সব থেকে বেশি কষ্ট তো তোরই হতো, বল। এই তাই জন্যই বলছি, এই স্বামী অসুখ থেকে ফিরলে না একটা পুজো পাঠের ব্যবস্থা করতে হয়। হ্যাঁ, পুজো পাঠ? লা, পুজো পাঠের আমি কি জানি? পুজো পাঠ যা করার সব তো গিন্নিমাই করবে। হ্যাঁ, আচ্ছা বাবু, আচ্ছা, সে গিন্নিমার সঙ্গে আমরা সকলে মিলে পুজোর একখানা আয়োজন করবো কোন, কিন্তু সে পুজোতে তো তোমাকে থাকতে হবে নতুন বউ। তোমার স্বামীর মঙ্গলের কথা তুমি ছাড়া আর কে ভাববে বলো দেখিনি? আর দেখ বাবু নতুন বউ,
এই তোর মতো নেকা পড়া না আমরা কেউ জানি না, অত নেকা পড়া কেউ জানি না, আর অত গড় 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 করে ইঞ্জিরিও আমরা কেউ গইতে পারি না। তবে একটা কথা আমরা সকলে বুঝি, যে এই স্বামী ঘরে না থাকলে ঘরখানা একেবারে আধার। তাই জন্যই তো স্বামীর সেবা করি, যত্ন আত্তি করি না, বলো বলো। বাবা, সেবা যত্ন আত্মি এসব আমি করতে পারবো না। লাট সাহেব নাকি নিজে? হ্যাঁ, তুই কেমন ধারা মেয়ে মানুষ বল দেখিনি? হ্যাঁ, তুই ধরন ধারণ কিছুই বুঝতে পারিনি বাপু। এমন অসুস্থ স্বামী, তার উপর আবার কেলার সময় মাথা ঘুরে পড়ে গেল। হ্যাঁ মা গো মা, এই খবরখানা পেয়ে না আমাদের বুকের ভেতরে যে কেমন ধারা করছিল কি বলবো তোকে। এখন তো ভালো আছে। Yes, that's why I'm gifting you flowers. আজকে দিনটা সেলিব্রেট করতে।